এনসিপি ইলেকশন দ্রুত গতিতে চায়। এটা তো অনেকেই বলে থাকে যে আমরা কি জাসদ হয়ে যাব নাকি, এই মাত্র একটি গণ অভ্যুত্থান হলো, সেখানে আরেকটি কিভাবে গণ অভ্যুত্থান হবে। আমি তো বলেছিলাম যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা, স্টিল কনফিউশন আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। সরকার অনেক ইনসিস্ট করতেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য সবাইকে, কিন্তু আমাদের যে জুলাই সনদটা রয়েছে এটার লিগ্যাল যে পার্সপেক্টিভ সেই জায়গা থেকে এখনও কোনো সলিউশন হয় নাই। এটা যত দ্রুত হবে, আমাদের দুইটা লড়াই রয়েছে এখানে। একটা হলো আমাদের সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং দ্রুত গতিতে আমাদের গণতান্ত্রিক উত্তরণে যেতে হবে। অনেকেই বিভিন্নভাবে বলার চেষ্টা করে থাকে যে জামায়াত ইলেকশন চায় না, এনসিপি ইলেকশন চায় না, এগুলো হলো তাদের একটা প্রোপাগান্ডা। যদি বাংলাদেশে অতি দ্রুত গতিতে সুন্দর একটা ইলেকশন কেউ চেয়ে থাকে, সেটা সবার আগে এনসিপি চাইবে, কারণ আমরা ভোট দিতে পারি নাই। আমরা যত ভোট দ্রুত দিতে পারবো ততই আমরা বাংলাদেশের মানুষকে মুক্তির পথ দেখাতে পারবো। তো এই ভোট যে দেওয়া, এটা তো যারা দিয়েছে, যারা ভোট চুরি করেছে তাদের আবেগের চেয়ে বড় জায়গাটা, আবেগের জায়গাটা আমাদের। আমি জীবনে ভোট দিতে পারি নাই, ফলত এই জায়গাটা আমার যত ভোট দ্রুত দিতে পারবো এই জন্য আমি মাঠে নেমেছিলাম, রক্ত দিয়েছিলাম। এজন্য আপনাদের সামনে এবং আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা স্পষ্ট করতে চাচ্ছি যে এনসিপি ইলেকশন দ্রুত গতিতে চায়, গণতান্ত্রিক উত্তরণের পথ চায়। কিন্তু গণতান্ত্রিক উত্তরণের পথ যদি কিছু ভোট দেওয়ায় বোঝায়, এটা একটা মিসকনসেপশন। এখানে ইনস্টিটিউশনগুলো যদি ঠিক না করতে পারি, জুলাই সনদ যদি না হয় এবং বাংলাদেশের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেটাতে যদি কোনো ক্রাইটেরিয়াগত পরিবর্তন না আসে, তাহলে তো সেই একই শেখ হাসিনার জায়গায় অন্য একজন বসতেছে। এই জন্য আমরা এই জায়গাটা কনফার্ম করার জন্য বলতেছি। এবং দলগুলো যদি বসে, এটা তো 10-15 দিনের কাজ, একসাথে সবাই বসবে, আলোচনা করবে, সাইন করবে এবং সেটার একটা অর্ডার হবে, যে অর্ডারের মধ্য দিয়ে ইলেকশনের আমরা যাব। এবং আমরা সেখানে এটাও বলেছিলাম এই ইলেকশনটা গণপরিষদ নির্বাচনের কোনো ক্রাইটেরিয়াতে নেওয়া যায় কি না। তাহলে ইলেকশন হলো, ইলেকশন হওয়ার পরে তারা একটা কমিটি গঠন করে দিল একটি নতুন সংবিধানের জন্য, আর যারা ওই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে থাকলো তারা অ্যাক্টিভ মেম্বার হিসাবে হলো, পার্লামেন্ট দেশকে রান করে নিয়ে গেল। পরবর্তীতে যখন সংবিধানটা চলে আসলো, এই পার্লামেন্টে ওই সংবিধান অনুযায়ী 5 বছর তাদের কন্টিনিউ করলো। কিন্তু 106-এর মাধ্যমে যেহেতু আমরা এখন সংবিধানের মধ্যে নাই, ফলে তো আমাদেরকে আবার শেখ হাসিনা যে সংবিধানটা রয়েছে এটার মধ্যে ঢুকানোর চেষ্টা করানো হচ্ছে। তো এটা যদি ঢুকানোর চেষ্টা করা হয়, তখন আমাদের কথা হচ্ছে সেখানে যে আরেকটি গণ অভ্যুত্থান আসন্ন। এটা তো অনেকেই বলে থাকে যে আমরা কি জাসদ হয়ে যাব নাকি, এই মাত্র একটি গণ অভ্যুত্থান হলো, সেখানে আরেকটি কিভাবে গণ অভ্যুত্থান হবে। আপনাদের কাছে আমরা স্পষ্টত বার্তা দিতে চাই, নেপালে তিনটি জায়গায় তারা সংবিধান পরিবর্তনের জন্য চেষ্টা করেছিল এবং জেনজিরা যখন গণ অভ্যুত্থান করেছিল, পরবর্তীতে যখন তাদের দাবিগুলো মানা হয় না, তারা কিন্তু আবার মাঠে নেমে এসেছে। কিন্তু বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, যারা সাংবাদিক ভাইরা রয়েছেন, সকল মানুষকে আমরা আহ্বান জানাবো, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে চাই, আমরা বাংলাদেশে আর কোনো রক্তপাত দেখতে চাই না। সেই জন্য হলো তরুণদের যে চাওয়াটা রয়েছে সেটা আপনারা মূল্যায়ন করুন এবং সেই মূল্যায়নের মধ্য দিয়েই আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো রয়েছে, বিভিন্ন যে বিদেশি শক্তিগুলো বাংলাদেশকে আনস্টেবল করার চেষ্টা চালাচ্ছে, সেই জায়গা থেকে আমরা মুক্তি পাবো। এবং আমাদের আজকে ডায়াসপোরা নিয়ে যে আলাপটা রয়েছে এটা আপনার খুবই স্পেসিফিক এবং আমরা গুরুত্বপূর্ণ কিছু আজকে পয়েন্ট তুলেছি ওনাদের কাছে, এবং এটা হলে প্রবাসীদের জন্য অনেক বড় হেল্প হবে এবং আপনাদেরও যারা পাসপোর্ট রয়েছে, ই পাসপোর্ট আপনাদেরও অনেক হেল্প হবে। এটা একটু আপনার মনোযোগ দিয়ে শুনবেন এখন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।